আমি দিশার জন্য একটা প্রেজেন্ট আনছি, যে প্রেজেন্টটা দিব এটা ওয়ান অফ দ্য বিগেস্ট প্রেজেন্ট আমার পক্ষ থেকে। আমাদের বাচ্চাদের জন্য দেশি দেশি ফ্লেভার রেঞ্জে ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যা শুধু ব্যাগ। একটু ভেজে খেয়ে দেখি কেমন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আমি এখন কাঁচা বাজার করতে আসছিলাম। কাঁচা বাজারটা এখন আমাদের থেকে বেশ দূরে হয়ে গেছে, তো ভাবলাম যেহেতু সাউথ সিতে আসছি একটু শ্রীলঙ্কান হয়েই যাই। শপিং শেষ, এখন বাসায় যাব। বাসায় যাওয়ার পরে আমরা একটু রেঞ্জে যাব, টুকিটাকি কেনাকাটা আছে এবং সাথে আপনাদের সাথে করে নিয়ে আমরা হচ্ছে শপিং সেরে। অবশ্যই বড়টা নাকি ছোটটা? বড় একটা নিয়ে নাও। আম ঘ্রাণ ঘ্রাণ না, খোলার সাথে সাথে একটা নাকে যে ঘ্রাণ লাগছে না। সবজি কি আছে তাই দেখি। ইদানিংকালে ভালো কোনো সবজিই আসে না। খাওয়ার মতন নেওয়ার মতন তেমন কোনো সবজি নেই। টুরিস্ট 2 ব্যাগ, এইটা 2 ব্যাগ আর দুটো 2 ব্যাগ। 2 ব্যাগ দিবেন? হ্যাঁ, দেশি দেশি ফ্লেভার, দেশি চিপস, দেশি ফ্লেভার। এখানে একবারে কম থাকে। এখন রেঞ্জ আর আইসল্যান্ড একসাথে হয়ে গেছে। তো রেঞ্জে আসলে সবাই আপনারা আইসল্যান্ডের শপিংও করতে পারবেন। আমিও দেখি টুকিটাকি আইসল্যান্ডের ফ্রোজেন কিছু আসছে কিনা, কারণ নর্থ এন্ডের আইসল্যান্ডে তো যাওয়া হয় না। সিটি সেন্টারটা তো একদমই না, জীবনে মনে হয় একবার গেছি সিটি সেন্টারের যেই। ও থ্যাংক ইউ। কি না, এইগুলা ফেক দেখে লাভ নেই। রেঞ্জ নিব গাছের। এই সাইডে কি কি আছে ডেকোরেশনের জন্য? এটা সুন্দর ফুলের। এটা রেঞ্জে ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যা শুধু ব্যাগ। কেন ওই কর্নারের জন্য না, ওখানে বড় গাছ লাগবে। আমি তো চাইছিলাম যে এগুলা দিব, কিন্তু এগুলা থেকে না ঝরে ঝরে পড়ে। এগুলো এখন ট্রেন্ডে ছিল, এই যে উড়ে, এই জন্য আর নেইনি। আমাদের বাচ্চাদের জন্য কিছু জিনিস কিনতে হবে, ওইটাই কিনতে আসছি। কারণ এখানে যে হাফ করে গ্লাস দেওয়া আছে, গ্লাসটাতে আসলে বাইরে পানি পড়ে, তাই জন্য এখানে এখন পর্দা লাগাইতে হবে, না লাগাইলে হবেই না। আছে ভিতরে ওইগুলো আছে লাগানোর জন্য। এটা মাঝে মধ্যে তুমি ওয়াশিং মেশিনেও দেওয়া যাবে। হ্যাঁ ওইটাই, নাহলে ভিতরে নিচে কালো হয়ে যায়। গেল তাহলে এই দুইটাই এখন ইমার্জেন্সি ছিল, নিয়ে নিচ্ছি। আচ্ছা কি জন্য একটু দেখতে চাইছিলাম, আচ্ছা একটু আইসল্যান্ডের ওখানে যেতে চাইছি। আমরা যে ওয়াফলস খেতে চাই, যে মজা আলাদা। আমরা অনেকদিন আসলে যাই না স্প্রিঙ্কলস বা হচ্ছে স্কুপসে, যাবো একটু দেখি। এখানে কিন্তু ক্লিনিং এর জিনিসও অনেক ভালো। বরাবরের মতন গার্ডেন দেখতে তো ভালোই লাগে। এখানেই সবসময় বাগান বিলাস বা গন্ধরাজ রাখে, বাট এবছর তো নাই। এই গাছগুলো আসলে ইনডোরে রাখলে ভালো লাগবে, সিটিং রুমে।
সোফার পাশে এরকম একটা গাছ দিলে কেমন হয় বলেন তো সবাই, যে দুই সোফার কর্নারে যে জায়গাটা আছে ওই জায়গাটায় যদি এরকম একটা গাছ দেওয়া যায় সুন্দরই লাগবে, গ্রিন গ্রিন নাইস লাগবে। দেখি আর কি কি গাছ আছে। এখানেও তেমন কোনো গাছ আসলে তারা বের করে নাই, কারণ এবছর ইউকেতে সামারই তো নাই, গাছ আর কি আসবে। এটা হইতেছে আমরা বলি মোরগ ঠনঠনি ফুল। কত বড় একটা ভোমরা। না, এবছর এখনো তেমন কোনো সুন্দর ফুল গাছ এখানে নাই। আহিল স্কুল থেকে এসে একটা অকাজ করে ফেলছে। এই তেল এটা এটা আলিশানে এসে দিয়ে গেছিল, এটা ঢেলে গায়ে মাখছে। কেন এটা গায়ে মাখতে হয়? হ্যাঁ, এটা গায়ে মাখতে হয়? তাহলে হাত ছুঁকে দেখো তো। I knew that alarm when I cried. কি কান্না চলে আসে? তা তুমি কেন ওই তেলটা কেন ঢালছো আর কেন মাখছো বলো? No laughing. হাসবি না। আচ্ছা তা মেয়ে ভাই, আচ্ছা লিসেন, তো মেয়ে ভাই You always laugh when I cry. আহে আয়াদ। আচ্ছা লিসেন, কিছু হবে না। তুমি দেখো তো মা হ্যান্ড ওয়াশ করে দিছে না, দেখো তো গন্ধ হচ্ছে কিনা, দেখো তো। গেছে, চলে গেছে, দেখি মা সুখী না, আর গন্ধ নাই তো। ফেসে দাওনি তো? চুলে দিছিলা? Hi. হ্যাঁ, Oh, no. কি হয়েছে এখানে? এর থেকে স্কুল থেকে আসতে পারলি না, এসে মানে কেন ওইটা নিয়ে কেন? আয়াদ আচ্ছা ওকে ইগনোর করো, মেয়ে আবার ইগনোর করো। Like, I did the same mistakes as you. Chill. ইটস ওকে। The same things happened to me. That's why I'm laughing. I don't know. You're laughing at me. I'm crying. Yeah, I'm laughing because you're crying about it. Yeah, because I went through the same things as you. কিছু হবে না, বেবি বেবি, ও মাই বেবি। Please. Please. What? ইটস ওকে। Look at Mum now, okay? I'm not even laughing at you. Not everything's about you, mate. You're not the main character. You're not the main character. What I are you? just am. I'm just No, the you're main not. I'm just main No, character. you're not. I am the এই main character. দুজনের তর্কাতর্কি করবি না। You're not. I am. পরোটা দিব না কিন্তু। চাপাতে চাও? Yeah. আয়াদ Yeah, but only in here. বলো আই লাভ ইউ। আহিলকে আই লাভ ইউ বলো। Okay, yeah, I'm getting back to my movie. বলো আহিল মেয়া ভাইকে আই লাভ ইউ বলো। ইয়ে ইটস নাইস, বলো বলো আই লাভ ইউ মেয়া ভাই। I love you, No, okay, yeah. but as a friend. Wow, not even as a brother. Wow, actually, yeah. As a actually, friend? Yeah. Wow. You think? Not as a brother then? No. Yeah. As a I'm brother. not doing that. As a What? brother. Yeah. 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 তো ব্রাদার হিসাবে আই লাভ ইউ তো ঠিক ছিল, ফ্রেন্ড মেয়া ভাই কি তোমার ফ্রেন্ড? No, I'm not your friend anymore. বলো অফ You're কোর্স। a brother. I don't want Brother? I don't want to do this anymore. My email. Oh, shut your আচ্ছা mouth. আচ্ছা আসো, চাপাতি খেতে হবে। আমার খাওয়া দাওয়া শেষ, আপনার ইব্রাহিম ভাইয়ের খাওয়া দাওয়া শেষ। আমি হচ্ছে কি বলে এটাকে, ভেন্ডি আর চিংড়ি মাছ করছিলাম, যে এটা খেয়ে ফেলছি, খুবই মজা হয়েছে। মানে আমার কাছে তো মজা লাগছে, কারণ কোনো তেল নাই, কিছু নাই, কোনো মশলা নাই, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, পেঁয়াজ, রসুন আর এটা। সো এটা সবজিটা খেতে খুবই মজা লাগছে। এখানে আয়াদাহেলের জন্য এখন পরোটা বানাচ্ছি, পরোটা দিয়ে ওরা হচ্ছে মুরগি মাংস দিয়ে খেয়ে ফেলবে। মুরগি মাংস দেশি মুরগি একটুখানি কি ছিল, সো এই জন্যই কি করব, যে মানে নিজেদের 2 বেলা খেয়েই আর নাই, শেষ, কাকে দেবো কাকে না। বাট বাকি যেই দেশি খাবারটা আছে ইনশাল্লাহ সবাইকে নিয়ে খাবো, আল্লাহ যদি সেই পর্যন্ত বাঁচাই রাখে আর কি। এখানে আমি ওদের জন্য এখন পরোটা ভাজতেছি,
অনেকদিন হয়ে গেছে একটু এই ধরনের ভাজা পোড়া জিনিস খাই না, তো ভাবলাম আজকে নিয়ে আসছি। যে আপনাদের ইব্রাহিম ভাইও বললো ওকে ফ্রাই করো, খেয়েই কাজে যাই। আমার মনে আছে এইটা যে এই এই দেশে যখন প্রথম আসছিলাম তখন আইসল্যান্ডে তো আরও অনেক কিছু পাওয়া যেত, এখন আসলে আরও অনেক কিছু পাওয়া যায় না, কিন্তু এই জিনিসটা নিয়ে এসে এত বেশি খেতাম সে মানে বলার মতন না, কারণ তখন আরও দাম অনেক কম ছিল। এই এক প্যাকেট 1 পাউন্ড করেছিল, এখন 3, 4, 5 হয়ে গেছে, বাট একটা নিলে মনে হয় আরও দাম বেশি। তখন এই এক প্যাকেট ছিল হলো 1 পাউন্ড করে, আর এখন তো 10টা, তখন মানে 18টা করে থাকতো। এগুলা নিয়ে এসে খেতাম। প্লাস হচ্ছে এখানে আমি এটা অবশ্য কখনো নিয়ে আসিনি, আজকেই প্রথম নিয়ে আসছি। আপনাদের ইব্রাহিম ভাই বললো নিয়ে খেয়ে দেখো, এটা নাম যেন কি ভুলেই গেলাম, একটু ভেজে খেয়ে দেখি কেমন। এখন আমার রান্নার পাতিলও এক, ভাজার পাতিলও এক, কারণ এটাতে আর কিছুই কাজ করে না। কি একটা সমস্যায় যে পড়ছি। এখানে হচ্ছে ডালপুরি ভাজছি, তারপরে এই যে চিংড়ি মাছের এগুলো ভাজলাম, এর ভিতরে নুপুরাপু পূর্ণ তারাও আসছে। তো সবাই মিলে যতটুকু যা ভাজা হয়েছে মিলেমিশে বাগজো করে খাই ফেলো। না না, তারপরে নেন বিকালবেলা। আমি ওই বাসা আসার পরে প্রথমে ভাজা পোড়া করলাম। একসাথে পিকনিকের মতো করি। আচ্ছা, আমি দিশার জন্য একটা প্রেজেন্ট আনছি। যে প্রেজেন্টটা দিব এটা ওয়ান অফ দ্য বিগেস্ট প্রেজেন্ট আমার পক্ষ থেকে, কারণ আমি ও এই দেশে আসার পর থেকে, বা আমরা যখন ইউকেতে সেটেলড হয়েছি বা ইউকেতে থাকবো, এরকম মানে রেস্ট অফ দ্য লাইফ ইউকেতে কাটাবো, এরকম একটা সিচুয়েশন আসছে, তখন থেকে আমাদের প্ল্যান যে আমরা একটা নিজেদের জায়গা হবে, নিজেদের বাড়ি থাকবে, নিজেদের থাকার মতো জায়গা থাকবে, ফ্রিডম থাকবে, সব কিছু মিলিয়ে। তো আল্লাহর কাছে শুকরিয়া এই পর্যন্ত আল্লাহ যা যা দিয়েছেন। তো আমার তরফ থেকে সবচাইতে বড় গিফট দিশার জন্য আমার তরফ থেকে এই দেশে আসার পরে, মানে এটা আপনারা বলতে পারেন বস্তুগত গিফট আর কি, বস্তুগত সবচাইতে বড় গিফট। দিশা, তোমার জন্য একটা গিফট আছে, এই নাও এটা। তো এটা একটা চাবি রিং, আর চাবির রিং এর নিচে একটা চাবি, এটা হলো আমাদের ঘরের চাবি। যেহেতু এই ঘরের মালিক তুমিও, তো তোমার তো একটা আমি ওই দিনই বলতেছি যে আল্লাহ আমারে যে দেখাইলো, আমি বলছি যে আমি এমন একটা জিনিস চাই, দেশে গেছিল যখন, যে আমি এমন একটা জিনিস চাই যেটা মানে আমার খুবই পছন্দের শখের একটা জিনিস। তো হ্যাঁ, এটা খুলেই দেখাও। একটা চাবি, আমার আগে একটা ছিল, ওটা হারাই গেছে ব্যাগ সহ। হ্যাঁ, খুবই সুন্দর ছিল, ওইটাও সুন্দর ছিল, এটাও খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমি এটা খুবই পছন্দ করছি, খুবই পছন্দ করছি। কারণ আমার আগে যেটা ছিল সেটা খুব সুন্দর ছিল, বাট আমি ব্যাগ সহ হারাই ফেলছিলাম। তারপর থেকে আমি শুধু বলি যে আমার একটা চাবির তোড়া, আমার একটা চাবির তোড়া, আমার একটা চাবির তোড়া। বাট চাবির তোড়া তো অনেক আছে, বাট সিলভার, একদম পিওর সিলভার। হ্যাঁ, এটা পিওর রূপার চাবি তোড়া। এখানে প্রায় 14 ভরির মতো না, কত ভরি যেন ছিল, আর 8-10 ভরি। আমারে কেন জিজ্ঞেস করতে, কেনার সময় কি আমি ছিলাম? আমার কাছে রিসিট আছে নিয়ে। তো এটা আসলে একটু ট্র্যাডিশনাল ওল্ড মডেল, অনেক, এটা কোমরেও গেথে। না, আমি এরকমই চাইছিলাম। হ্যাঁ, পান পাতা। আচ্ছা, হ্যাঁ, তুমি এরকম চাইছো। আর আমি প্ল্যান করছি যে বাড়ির চাবিটা তোমাকে যখন শেয়ার করব, তখন এই সুন্দর চাবির তোড়াটাও তোমাকে দিব। আমি ওই দুইটা জিনিস কিন্তু একই সাথেই কিনছিলাম তোমার জন্য, পায়েলটা, নুপুরটা। তাহলে আমি কিভাবে বলবো এখানে কয় ভরি? আচ্ছা, যাক, আমার লেখা আছে তো রিসিটে। আচ্ছা, যেটা আপনার খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর বাড়ির চাবি? বাড়ির চাবি তো আলহামদুলিল্লাহ, এটা নিয়ে তো আর কিছু বলার নাই, বাট আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা স্বপ্ন ছিল, স্বপ্ন আল্লাহ পূরণ করছে। আমরা হচ্ছে ইচ্ছা করার মালিক, আর পূরণ করার মালিক আল্লাহ। সো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য থ্যাংক ইউ। এটা আমার খুবই পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম, ওয়েলকাম। আচ্ছা, আর এই তো আলহামদুলিল্লাহ। তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের অনেক কমেন্টস আমরা দেখি, অনেক কমেন্টস আমরা দেখি, সবগুলার উত্তর কনভিনিয়েন্ট না, যেগুলো আমাদের দেওয়ার দরকার নেই। আর কি যেন বলতেছি,
যারা আমাদেরকে সাপোর্ট করেছেন করেন এবং ভিডিও দেখেন সবাইকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালো অনেক পজিটিভ কমেন্ট আমরা রিসেন্টলি দেখছি, অনেক নতুন ইউজার মানে নতুন সাবস্ক্রাইবার ফলোয়ার্স আমাদের পেজে এবং চ্যানেলে আমি দেখেছি। সবাইকে স্বাগতম এবং এইভাবে আমাদেরকে পছন্দ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা খুবই অর্ডিনারি, খুবই বেসিক একটা ফ্যামিলি, খুবই বেসিক একটা লাইফস্টাইল দিশা মাঝে মধ্যে ভিডিওর মাধ্যমে শেয়ার করে। আর আমাদের কাছ থেকে এক্সট্রা অর্ডিনারি বা এক্সক্লুসিভ কিছু আশা করে লাভ নেই, আমরা খুবই বেসিক। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা যেটা আমি বলি সেটা হচ্ছে যে এটা যারা আমাদের ভিডিও প্রথম থেকে দেখেন তারা তো জানেনই, বাট নতুন করে রিসেন্টলি নতুন কিছু হচ্ছে ফ্যামিলি মেম্বার অ্যাড হয়েছে, তাদের জন্য বলি আমি ব্লগিং শুরু করেছি করোনার মাঝখান থেকে, যখন হচ্ছে করোনাটা আসলো সবাই ঘরে। তো আমি 2020 থেকে আসলে ব্লগিং শুরু করছি, ওটা ফান ওয়েতেই ছিল, জাস্ট ঘরে বসে কি করব, আমার অন্য ফ্রেন্ডরা শুরু করছিল, প্লাস হচ্ছে লাকি আপুকে দেখে আসলে বেশিরভাগ ইয়ে হয়েছে যে না ঠিক আছে করি, দেখি কিছু করা যায় কিনা। তো ওই ফান করে করে ছোট ছোট ভিডিও দিতে 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 তখন এক সময় যখন দেখলাম যে না ঠিক আছে পুরো করোনাটার মাঝখানে এটাতে আমাদের একটা এন্টারটেনমেন্ট ছিল, প্লাস একটা ভালো লাগার জায়গা ছিল, সে তখন থেকে আর কি আসলে আমি এই ভিডিও দেয়া বা ব্লগ করা শুরু করছি। এর আগে থেকে তো আমরা এখন যেরকম তখনও সেরকমই ছিলাম, আমাদের ভিতরে কোনো চেঞ্জ নাই, বাট আমাদের সাথে সাথে 20-এর পর থেকে আমাদের যত চেঞ্জ আপনারা দেখতেছেন, যা কিছু দেখতেছেন সব আপনাদের সাথে করে নিয়েই হচ্ছে। তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এটা আমি বললাম কারণ অনেকেই নতুন আসছেন, তাদের জন্য আমি 2020 থেকে ব্লগিং শুরু করছি। আর আমি এখানে আমার জাস্ট নর্মাল, আমার একেবারে বেসিক আমি যেভাবে সংসার চালাই, আমি যেমন আমি তেমন এরকমই আর কি। তো যাই হোক না কেন, এখন আর কথা না বাড়াই, বাট এটার জন্য থ্যাংক ইউ সো মাচ, আমার খুবই ভালো লাগছে। আর আপনারাও জানাবেন যে এটা কেমন হলো। আর ভিডিও আর বেশি লং করতেছি না, এখানে শেষ করে দিচ্ছি, কারণ আয় ভাই বেডে চলে যাবে, আপনাদের ইব্রাহিম ভাই কাজে যাবে, আমি ওদেরকে নিয়ে বেডে চলে যাবো। তো আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।